1 মে আর আমরা ভারুচ যাচ্ছি। তো 4টে উঠেছি, 5টায় বেরোনোর ছিল, এখন 5টাই বাজছে। রেডি আমি খালি ড্রেস চেঞ্জ করব, হয়ে যাবে। সব গাড়িতেও রাখাও হয়ে গেছে অর্ধেক জিনিস, খালি আমি ড্রেস চেঞ্জ করে বেরিয়ে যাবো। 5টা 5-10 বাজবে। তো ভারুচে যাওয়ার জন্য আমার খুব আনন্দ। আর 1 মাসের মতন থাকবো ভারুচে। ঘর দর একটু দেখে আসতে হবে, বর্ষা পড়লে আবার ঘরে জল ঠল না হয়, সব দেখতে হবে কি রকম আছে। জল তো আসে না, কিন্তু তাও একটু সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিতে হবে। 1 মাস কাজের মেয়েটা করে দেয়, আমার এমনি অসুবিধা নেই। তাও ভারুচ যাওয়ার তো ইচ্ছা হয়। আর তারপরে 7 মে ভোটিং আছে গুজরাটে, ভোটও দিতে হবে, এই জন্য আমরা যাচ্ছি। এখন বাজছে 5:25 আর আমরা বেরিয়ে গেছি গাড়ি থেকে। তো ভারুচের জন্য আমরা দিয়েছিলাম গুগল ম্যাপে, তো ওটা দেখাচ্ছে নাসিক হয়ে, ওটা 10 ঘন্টা দেখাচ্ছে। অ্যান্ড এখন আমরা কি করলাম কি পুনে টু পনভেল, তারপরে পনভেল টু বাপি। তো বাপি থেকে তো কিছু প্রবলেমই নেই, স্ট্রেট রাস্তা, তো এমনি কিছু প্রবলেম নেই। দেখি কি রাস্তা এখন গুগল ম্যাপ কেন নাসিক দেখালো। কেন দেখাতো বলতো? কালকে অবধি এই রাস্তাটাই দেখাচ্ছিল। কালকে রাত্রেও তো দেখলি। হ্যাঁ, সো অল সেট। একটা ব্রেক নেব লোনাওয়ালাতে, ওখানে বাবার ফেভারিট ধোসা খাওয়া হবে, মেদু বড়া খাওয়া হবে। আমিও ধোসাই খাবো। হ্যাঁ বাবা। হ্যাঁ, যখন না সূর্যটা উঠবে দেখাবো, দারুণ লাগবে। এখন তো অন্ধকার, এই 6:30 6টা 6:30টার সময় সূর্যদেব উঠবে, তো তখন ভালো লাগবে দেখতে। লোনাওয়ালার ওখানে বেশ দারুণ লাগবে পাহাড়ের মধ্যে। গাছটা আমি নিয়ে যাচ্ছি বলে একটু ছেলে আমার রাগারাগি করছে। আমি বললাম না, আমি এই গাছটাকে আমি এখানে রাখতে পারবো না, আমি এটাকে নিয়েই যাব, সাথে আমার সাথে থাকবে। প্রথম টলবুথ এক্সপ্রেস হাইওয়ে। এখন একটু দিনের আলো হলো, বেশ ভাল লাগছে পাহাড় দেখতে। আর একটা টলবুথ চলে গেল, মানে অন্ধকার ছিল বলে অত করে ভালো করে দেখাতে পারলাম না। তো এখন পাহাড়গুলো কি ভালো লাগছে, দেখাই আপনাদের পাহাড়গুলো। এই সকালের বেশ সুন্দর লাগছে। ট্যানেলও আসছে একটা, প্রথম ট্যানেল। এটা মনে হয় ছোট, এটা বড় না। আরেকটা ট্যানেল আছে, 2nd নাম্বার। এটা মনে হচ্ছে এটা বড় না, 1 কিলোমিটার মতন ট্যানেল। বেশ অনেক বড় ছিল ট্যানেলটা। সকালের ওয়েদারটা বেশ ভালোই লাগে। এখন লোনাওয়ালা ঘাট আসবে, শুরু হয়েই গেছে আগের থেকে। তো মাঝে মাঝে আমার ঘুম এসে যাচ্ছে। তো এখন বেশ সুন্দর আমার মানে ওয়েদার তো এখন সকালবেলা বেশ ভালো লাগছে।
এই দুপুরের পরে তো প্রচণ্ড গরম হবে, ওই জন্য আমি বললাম সকাল সকাল যতটা এগিয়ে যাওয়া যায় ততটাই ভালো। অতটা তেজ থাকবে না, রোদে তো ভাল লাগবে। তো এখন আমরা কত 1 ঘন্টা চালানো হয়ে গেছে না? না না, আমরা কটা বেরোলাম 5:25 না, হুম তো এখন 6:11 হয়ে গেছে। হুম। 40 কিলোমিটার বেশি। আচ্ছা। বেশি হয়। বেশ ভাল লাগছে না আমার সকালের দিকটা। আর তুমি বলো না মা, তুমি তো ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছ। তুই বল, তুই তো চালাচ্ছিস তো তো। মা বাবাকে আগে পাঠাও আর তুমি পিছনে বসো। আচ্ছা, হ্যাঁ বাবা বুঝতে পারবে এতে এমনি করে? হ্যাঁ হ্যাঁ। বসবে সামনে? তুমি মুম্বাই অবধি ঘুমিয়ে যাও, তারপরে বাবা পিছনে ঘুমাবে। 3rd নম্বর টানেল আসছে। এইখানটা আসার সময় আমরা যখন এসেছিলাম ট্রাফিক জ্যাম ছিল, এখনো সেই ওরকমই ট্রাফিক জ্যাম ওই দিকটা। আর এইদিকে দেখুন পাহাড়, আর ওই যে পুরোনো হাইওয়ে দেখা যাচ্ছে দূর থেকে, ট্রেন লাইন, ওটা পুরো হাইওয়ে না। বাহ, দারুণ ট্রেন লাইনটা লাগে। এই ঘাট যাচ্ছে তো, এখন তো চওড়া চওড়া হয়ে গেছে, বোঝা যায় না। অনেক জোরেই যায়, মানে উঁচুতে আছে, বোঝা যায় না কেন এত চওড়া চওড়া রাস্তা হয়ে গেছে। তো পাহাড়ের যে এত খাই আছে বোঝাই যায় না, ঘাটটা এত উঁচু। আমাদের এইখানে অব্দিও ট্রাফিক ছিল। হ্যাঁ, মনে আছে। এইটা আগে না নানাবালা থেকে পুনা আসার রাস্তাটা না এত ভয় লাগতো, কি বলবো। পানবেলে যখন থাকতাম, আমার বন্ধুর বাড়ি, আমার পরের বন্ধু, তার বাড়িতে আসতাম বাসে, কি ভয় লাগতো, কি বলবো। মনে হতো কেন এলাম। বন্ধু থাকতো পুনেতে, হ্যাঁ তোমরা আসতে পানভেল থেকে। হ্যাঁ, পানবেল থেকে কি ভয় লাগতো, বাপরে বাপ। এখন তো কোনো ভয়ই লাগে না। আচ্ছা, ঋষিকেশ মানালি যাবে? না না, ওরা তো হবে না। এরকম চওড়া রাস্তা হলে পারবো। আচ্ছা, এই চওড়া রাস্তা, এদিকে 3 লেন, ওইদিকে 3 লেন, 2 লেন না 3 লেন, রাইট? 3 না 336। 6, তো অসুবিধা নেই। তো এটাতে কোনো ভয় লাগে না আমার। আর উন্নতগুলো যদি শুরু শুরু হয়, পাহাড় দেখলেই মনে হবে যে বাবা কি হবে কি হবে। ওইদিকে বোঝাই যাচ্ছে না, নিচে এত খাই দেখাই যাচ্ছে না। আর আমার তো যথারীতি একটু সকালবেলা বসেছি আর আমি ভুলতে থাকছি ভিডিও নেবো কি, আমার চোখ জুড়িয়ে আসছে, চোখ জুড়ে আমাকে বলেছে নোনাবেলা দাঁড়াবো, তোমাকে পেছনে বসিয়ে দেবো। আর তোমাকে সামনে বসতে হবে না, পেছনে বসে ঘুমাবে। আর আমি আর বাবা আগে বসবো, বয়েজ ট্রিপ করবো, বয়েজ ট্রিপ। না, পেছনে বসলে কিন্তু ঘুম আসে না অতটা, এই এখন ঘুম এসে যায়। বাপরে, তুই চালাচ্ছিস? চালাচ্ছি। না দেখো, ওই আসছে টানেল আসছে, 4th। নম্বর আমরা তো লাস্ট ওয়ে কাউন্ট করেছিলাম না কত? না, আসার সময় কম থাকে মনে হয়। তাই নাকি? একদিকে বেশি থাকে, একদিকে কম থাকে। এই একটা 4th নম্বর। ছোট ছোট, বেশি বড় বড় ট্রেনের না।
শেপের পাহাড়, মাঝখানটা ইউ মতন হয়ে আছে, এদিকে উঁচু ওইদিকে উঁচু আর কি। দাঁড়ানোর ইচ্ছা হয় কিন্তু এক্সপ্রেস হাইওয়েতে দাঁড়ানো যাবে না। দাঁড়িয়ে আমি একটু দেখাবো যে ভিডিও করবো, সেও হবে না। ফুড প্লাজা আসছে এখানে, সকালে পাওয়া যাবে তো? হ্যাঁ মা, তুই বলছিলে পাওয়া যাবে না। বাবা তো সবই চায় মা। আচ্ছা, ওয়াও আছে, কেএফসি আছে, ম্যাকডোনাল্ড আছে, বার্গার কিং আছে, ধোসা টোসাও পাওয়া যায়, সাউথ ইন্ডিয়ানও পাওয়া যায়, সব কিছু। এখানে চিকিও পাওয়া যায়। চিকিও নিয়ে নেবো একটু খাওয়ার জন্য, চিপস নিয়ে নেবো। হ্যাঁ, ওকে। এই যে ফুড প্লাজা। সামনেই দাঁড়াস, বেশি ভেতরে এখানে দাঁড়াবো, এখানেই একদমই এখানে। ওখানটায় দাঁড়া। হ্যাঁ, এই দিকটা। কেমন খেলে? হ্যাঁ ভালো ছিল, চাটা ভালো ছিল সব। ধোসাটা চাটনিটা বাজে ছিল। না, এই নারকেল চাটনিটা বাজে, হ্যাঁ। ভালো করেনি। এখন এটা 7টার সময় এটা খুললো। ভালো লাগলো, এটা খুলেছে, এটা তো ভালো পাওয়া যায় কোয়ালিটি। এটা পুরনো, মানে এটা ফুড প্লাজা, যেটা বাসগুলো এসে থামে ব্যাঙ্গালোর বোম্বাই, ব্যাঙ্গালোর সব বাস। এখন গিয়ে ওই মেন যেটা একটা বড় ফুড প্লাজা ওটা খুলেছে, তার আগে পাশে একটা ছোট ছিল, ওতেও ভালো খাবার ছিল। তো ওয়াশরুম গেলাম আর খেলাম, চা খেলাম। এখন আমরা স্টার্ট করছি, হয়ে গেছে এবারে নোনাবেলা না, এটা নোনাবেলার থেকে স্টার্ট করছি। এখন কোথায় দাঁড়াবো? কোথাও তো দাঁড়াতে হবে, একটা ব্রেক নিতে হবে। হ্যাঁ, ডাইরেক্ট ভরুচে না ভালো ডাইরেক্ট ভরুচে ব্রেক নেওয়া হবে। না, ঠিক আছে, রেডি সেট গো। আমি বেল্ট লাগাইনি। বাবা এসি কে নিয়ে বসে আছে। এসিটাও নিয়ে যাওয়া হচ্ছে জায়গাতে। ডাব্লিউ সেটও যাচ্ছে, সব যাচ্ছি আমরা। আমরা গেলে কোনো জিনিসটি কম হয় না, সব সময় বেশি বেশি জিনিস নিয়ে যাব আর নিয়েও আসবো। ছেলে বলেছে আসার সময় একদম কিছু নিয়ে আসবে না, ওখানে রাখার জায়গা নেই, এই জন্য এসি নিয়ে চলে যাচ্ছি। আবার বলছে এটা নিয়ে আসবো, ওটা নিয়ে আসবো, একদম না। বাবার রোদটা তাকানো যাচ্ছে না। এখন কটা বাজছে? 7:02। তাতেই এত রোদের। অপোজিটে কেএফসিটা, অপোজিটও আছে খাওয়ার ও জিনিস। যাওয়ার সময় যখন আমরা পুনে যাচ্ছিলাম, এই কেএফসির ওখানে দাঁড়িয়েছিলাম। না না, এখানে দাঁড়াইনি আমরা, আরেকটাতে দাঁড়াই। আচ্ছা, এবারে পানবেল আসবে। কত মিনিট বাদে আসবে রে পানবেল? 40 মিনিট। হ্যাঁ, পানবেলের পরে থানের পরে গুজরাট বোম্বে হাইওয়ে আসবে, ওতে উঠে যাব। তারপরে সোজা সোজা রাস্তা, আর কোনো কিছু টেনশন বেলা নেই। থানেতে একটু সিটির মধ্যে দিয়ে যেতে হয়, তো একটু ম্যাপ দেখে দেখে, ছেলে বেশ ভালো ম্যাপটা দেখে যায়, গুগল ম্যাপ। তো ওটাও টেনশন নেই আমার। তো ভালোই জার্নিটা শুরু হয়েছে, ভালোই লাগে এরকম লং ড্রাইভ, লং জার্নি এনজয় করতে করতে যাই আমরা। আরেকটা টোল বুথ আসছে। ওই এটারই এন্ডটা, হ্যাঁ, এক্সপ্রেসে হাইওয়ে এন্ড পয়েন্ট। আর তোর কেমন লাগছে চালাতে? তো তোরা দুই ভাই এনজয় করিস। বাস তোমরা পাঠাও না একা কি যাবি? আমরা যাবো সাথে। বিয়ের পর বউকে নিয়ে যাস। টোল বুথ এসে গেছে, ওইটার এন্ড। দু জায়গায় 6 নাম্বার টানেল আসছে, ওই ছোট।
যেতে হচ্ছে না, কন্টিনিউয়াস রানিং বলে না। হ্যাঁ running এ। মানে ওখানে প্রচন্ড ট্রাফিক, 1-1.5 কিলোমিটার খুবই ট্রাফিক আছে। তো এখানটা আমাদের অনেকখানি টাইম চলে যাবে। তো কি করা যাবে ট্রাফিকের মধ্যে, এখন গরম নেই বলে অসুবিধা অতটা হবে না। আমরা সাইড দিয়ে যাচ্ছি, এত ট্রাফিক আছে, প্রচুর লম্বা। সার্ভিস রোড দিয়ে যাচ্ছি। বাট আবার এখানেই জয়েন করি। আচ্ছা এই সিঙ্গেল ওয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, চারিদিকে ট্রাফিক। আমরা সার্ভিস রোড দিয়েও যাচ্ছি, সেখানেও ট্রাফিক, ওখানে তো প্রচুর। ছেলে অনেক কাটিয়ে কুটিয়ে, মানে যদি আমরা ওই ট্রাফিকে দাঁড়াতাম, সার্ভিস রোড দিয়ে না আসতাম, তাহলে ওখানেই 1-1.5 ঘন্টা চলে যেত। তো এখন সার্ভিস রোড দিয়েই যাচ্ছি। ওই রোডে চলছে, এটাও চলছে, মুভিং আছে। থানে এত ট্রাফিক জ্যাম, কোনো রকমে ক্রস করে চলে এলাম। ছেলে বেশ ভালো করে ক্রস করিয়ে দিল, মানে সার্ভিস রোড দিয়ে ক্রস করে নিলাম। এখন দিল্লি বোম্বে হাইওয়েতে এন্ট্রি করে নিয়েছি, আর 1 ঘন্টার মধ্যে মনে হয় মহারাষ্ট্র ক্রস করে গুজরাটে ঢুকে যাব। এখনো পাহাড় দেখা যাচ্ছে, মহারাষ্ট্রে পাহাড় থাকবে একটু, গুজরাটে ঢুকে গেলে আর এই পাহাড় দেখা যাবে না। আজকে কি রে, বোম্বে থানে থেকে যে ট্রাফিক কাটিয়ে আসছে, আবার ট্রাফিক, প্রচুর ট্রাফিক, প্রচুর। মানে 1 ঘন্টা বেড়ে গেছিল, 3:30 হয়ে গেছিল, সেটা আবার 2:30 হয়ে গেল। আবার এখন ট্রাফিক, এখন তো লম্বা ট্রাফিক, এখন আবার 3:30 হচ্ছে। 1 ঘন্টা কমিয়েছিল, আবার 1 ঘন্টা হয়ে গেল। ঘুম পাচ্ছে মা। ঘুম পাচ্ছে? চালাবে তুমি? হ্যাঁ, আমি চালিয়ে দেবো। স্ট্রেট রাস্তা তো। হ্যাঁ, আর ট্রাফিকে তো আরো ভালো চালাবো আমি, খুবই ভালো চালাবো। উপরেও আছে ট্রাফিক, সার্ভিস রোডেও ট্রাফিক, ট্রাফিক। এখন লম্বা চলবে। কত কিলোমিটার আছে লম্বা? বেশ ভালোই আছে। 2 কিলোমিটার। হ্যাঁ। আড়াই ঘন্টার বাদে একটা ব্রেক নেওয়া হলো, টি ব্রেক। হ্যাঁ, টি, ওয়াশরুম সব। হ্যাঁ, চলো বেরোই। বেরাই, চলো। প্রচুর গরম। আরে বাপরে, ওয়াশরুম করলাম, প্রচন্ড গরম, বাইরে বসা যাচ্ছে না, চা খাওয়ারও ইচ্ছা হলো না। আমি বলছি, চল বাবা, গরমে একদম মাথা গরম হয়ে যাচ্ছিল। স্টার্ট করে দিয়েছি, সঙ্গে সঙ্গে জলের বোতল নেওয়া হলো 2টো, আর ফ্রেশ হলাম। আর প্রচুর গরম, প্রচুর, মানে পাগল করে দিয়ে একদম। ওখানে এই টাইম বড়া পাও খাবার ইচ্ছা ছিল, অর্ডার দিয়েছিল, কিন্তু দিচ্ছেই না, মাথা গরম হয়ে গেছে। আমরা বেরিয়ে এসেছি। সামনে পাহাড়, আর কিছুক্ষণ থাকবে পাহাড় ঠাহাড়, মহারাষ্ট্র। আর 50 কিলোমিটার বাদে গুজরাটে ঢুকে যাবে। গাড়ির মধ্যে তো গরমটা বুঝতে পারছি না, বাইরে প্রচন্ড রোদের তেজ, ভালোই তেজ আছে। এখন দূরে আমাদের এসি চলছে, মানে গাড়িতে ঠান্ডার মধ্যে বসে আছি তো ভালো লাগছে। আর আমি যদি আমার চোখ মুখ দেখে বুঝতে পারছি, মাঝে মাঝে আমি ঘুমিয়ে পড়ছি, কি করব, ঘুম এসে যায়। আর পেছনে এসিটা নেওয়া হয়েছে না, বসার জায়গা হবে না, এই জন্য আমি পেছনেও বসতে পারছি না। ওই জন্য তুমি বসতে পারবে না, খুব কষ্ট হবে, ওই জন্য আগেই বসেছি।
আর 4টে সময় গিয়ে পৌঁছাবো। 4:47 5টার সময়। না না, আচ্ছা হ্যাঁ 3:49। 3:49। তো মাঝে আবার ব্রেক নেবো তো লাঞ্চের জন্য। 4:30 বেজে যাবে, হ্যাঁ 4:30 5টা বাজবে। 12 ঘন্টাই লেগে যায়। নাসিক দিয়ে বলেছিল 10 ঘন্টায় পৌঁছবে, এখানে ওইটায় আমরা গেলাম না, নাসিকের রুটে আমরা বললাম না এটাতেই যাব, এই জন্য এখানে এত ট্রাফিক, এই জন্য মনে হয় নাসিক রুট ধরতে বলেছিল। তো আর এমনি 4 hours 47 মিনিট লাগবে এইখান থেকে। আর এখন বাপি আসবে তো গুজরাট ঢুকবে, এই 40 কিলোমিটার মতন আছে আর বাকি গুজরাটে আসতে। আবার টল এসে গেছে, এটা মনে হয় মহারাষ্ট্রের লাস্ট টল, এবারে গুজরাটে আসবে সব। আইআইবি সুরত দহিসর। আমরা গুজরাটে এন্ট্রি করে নিয়েছি, এখন আমাদের লাগবে 3 ঘন্টা 25 মিনিট, তার মধ্যে লাঞ্চ ব্রেক থাকবে, তো 3 ঘন্টা 25 মিনিট 4 ঘন্টাই হয়ে যাবে। তো পৌঁছাতে 5টা বাজবে। তো এখন তো মানে এত ট্রাফিক জ্যাম যে কোনো খুব মুশকিল হয়ে যাচ্ছে যাওয়া। তো আর এই সাইডে কোনো ভালো হোটেলও পাইনি, যখন ভালো হোটেল থাকবে তখন লাঞ্চ করবো। এখন তো 12:30টাও বাজিনি, যখন ভালো দেখে হোটেল দেখে এসি হোটেল দেখে যেতে হবে। প্রচণ্ড গরম পাইনি। জিও বাবা, জিও, হ্যাঁ জিও পেট্রোল ভরে গেল না। এখন লাঞ্চ ব্রেক নিয়েছি, তো হোটেলটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। তো অর্ডার করে দিয়েছিল ছেলে, তো এখন খাবার আসবে, খেয়ে দিয়ে আবার যাবো। কি অর্ডার করলি রে? दाल नहीं दाल फ्राई, चना मसाला और जीरा राइस, मसाला पापड़, छाछ। দারুণ খাবার। বেশ ভালো না? হ্যাঁ এমবিএন্স তো। হ্যাঁ এখানে ফটোশুট। খাওয়া দাওয়া হয়েছে, চলে যাও। চলো আমি এসি অন করি গাড়িতে। হ্যাঁ চল, আমরাও, তুই কষ্ট কেন করবি? দেখ খেয়েছিলাম ভালো খাবারগুলো, প্রত্যেকটা অল্পই অর্ডার করেছিলাম কিন্তু প্রত্যেকটা টেস্টি ছিল, রুটিগুলোও ভালো ছিল, সব ভালো ছিল, খাবারটা মানে তৃপ্তি করে খেয়েছি। আর বাবা তুমি? খাবার খুব কোয়ালিটি ভালো ছিল, আর খেয়ে বেশ ভালোই লাগলো। এখানকার ওয়াশরুমও ভালো, মেনটেনেন্স ভালো, সাফ সাফাই সুন্দর। তুই যাবি না বাথরুমে? গাড়িটা একদম গরম হয়ে গেছিলো, তো আমি বললাম এসিটা 4-এ দিয়ে দে, একটু কিছুক্ষণ 4-এ থাকলে গাড়িটাও ঠান্ডা হবে আর মাথাটাও ঠান্ডা থাকবে। তো এখন 2-4 মিনিট 4-এ, তারপরে 3-এ, তারপরে 2-এ, তারপরে 2-এই রাখতে হবে, 1-এ তো হবে না মনে হচ্ছে। হিরোমি করছে এইসব ওয়ার্ড মা, হ্যাঁ হিরোমি এইসব ওয়ার্ড ইউজ করছো। আর 30 মিনিট বাকি ভারুচ বাড়ি পৌঁছাতে, আর গরমটা আছে প্রচুর, যে রাস্তায় বোঝাই যাচ্ছে যে গুজরাতের ঢোকার পরে এত ভালো রাস্তা হয়ে গেল কি বলবো, মাখনের মতো। मक्खन मतलब चलाया तो ज़्यादा मज़ा है ऐसा, वरना बहुत ही गंदा हालत था महाराष्ट्र में आफ्टर थाने थे तो সিটি ট্রাফিক ছিল আর ইনক্লাইন ছিল পাহাড়, তো তাই জন্য ট্রাফিক ছিল। বাট আফটার থানে রোড রিপেয়ারিং অর্ধেক করেছে, অর্ধেক ছেড়ে দিয়েছে, অ্যান্ড খুবই অসুবিধা হলো। ন্যাশনাল হাইওয়েতে রং ওয়েতে যেতে হলো, পুলিশরা বলছে রং ওয়ে নাও, এত ট্রাফিক। এখন অলমোস্ট 20 কিলোমিটার বাকি, and then we will reach our home after 5 months. 4 months 4 months
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। মে মাসে তো এন্ট্রি করে গেছি, 4th মান্থ। 4 months, after 4 months. ওকে মাতে। এখন ভারুচে কেবল ব্রিজটা খুব সুন্দর লাগে, রাত্রিবেলা তো নানা রকম লাইট জ্বলে, খুব ভালো লাগে। এখন তো লাইট জ্বলবে না, কিন্তু ভালো ব্রিজটা বানিয়েছে। আমরা ভরুচ পৌঁছে গেছি। হ্যাঁ, ভারুচ পৌঁছে গেছি। এই ব্রিজটা শেষ হলেই ঝাড়েশ্বর, আর আমাদের 5 মিনিটের ঘর, ব্যাস। নর্মদা রিভার, এই যে নর্মদা রিভারটা দেখা যাবে না, না একবার দেখাবো আপনাদের নর্মদা রিভার। পৌঁছে গেছি ভারুচ এন্ট্রি। I love Bharuch. আমরা 5:30 বেরিয়েছি, I love Bharuch. 11 ঘন্টা লাগলো, ইনক্লুডিং ফুড, রেস্ট। 3 বার দাঁড়িয়েছি না। 1 ঘন্টা বাইরে। এখন ডিমার্টে এসেছি, পার্কিং ফুল বলেছে, ওয়েটিং এ দাঁড়িয়ে থাকো পার্কিং এর জন্য। তো আমরা ডিমার্টে 1 মাসের জন্য এসেছি, কিছু তো জিনিস, টুকটাক জিনিস নিতেই হবে রান্নার, তো ওই জন্য নিতে এসেছি। তারপরে নিয়ে তারপরে একদম খেয়ে দিই। ছেলে বললো মা রান্না করতে হবে না, একদম বাইরে খেয়েই বাড়ি যাবো। ঠিক আছে। আমি বলছে অনেক জার্নি করেছো, আরাম করো একটু। তো ওই জন্য আমরা শপিং করি, তুই ওয়েটিং কর, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বাই, চলে আসিস। তারপরে তাড়াতাড়ি সব কাজকর্ম করে নিলাম, কেনাকাটি সব হয়ে গেল। এখন ডিমার্ট থেকে বেরাচ্ছি, আর এখন কোথায় নিয়ে যায় খাওয়ার জন্য জানি না। মানে 2-3টে জায়গা ভালো আছে, তার মধ্যে কোনটায় যাই। এক হলো ম্যাকডি, আরেকটা আছে লর্ডস, আর কি আছে ভালো রে? হ্যাঁ, ওইটা ওই দিকে একটু দূরে হয়ে যাবে। হ্যাঁ, স্টেশনের ওখানে। এই দুটোর মধ্যে যেটা হবে। মা নতুন আজকে নিলে এটা ম্যাক্সিমাম। আর ওইটা কি ছিল? স্পাইসি চিকেন। এটা নতুন খাচ্ছি। কেমন লাগলো বাবা? ভালোই খাওয়া হলো। বাবার অ্যাডভান্স বার্থডে পার্টি হয়ে গেল। হ্যাঁ, বাবাকে বললাম অ্যাডভান্স বার্থডে পার্টি, আর সুপ্রীতকে খাওয়াবে সুপ্রীতের ওখানে গিয়ে। আচ্ছা, হয়ে গেল। এখন গিয়ে বেডে টুট পড়ো। খালি বাটার আর ইয়ে না, ফ্রিজে রেখে তো 4:30 সময় এসে পৌঁছালাম। তারপরে একটু ঘর তো পরিষ্কার ছিল, সব ব্যাগ থেকে বের করে আলমারিতে জিনিসপত্র সব রেখে দিলাম। তারপরে ছেলে ঘুমিয়েছিল, 8:30 সময় উঠলো, উঠে বললো, আমি বললাম ওঠ এবারে, না এখন যদি ঘুমিয়ে থাকিস রাতে ঘুম হবে না, উঠে পড়। তারপরে ও বললো কি মা তাহলে কিছু কিছু জিনিস আনার আছে তো নিয়ে নিই, আর তাহলে বাইরেই খাবো। আমি বলছি চল বাইরেই খেয়ে নিই। আমিও তো এক পায়ে রাত। তারপরে এলাম 10:30। এসে ও তো শুয়ে পড়লো, আমি আর আমার হাজব্যান্ড সব সিরিয়ালগুলো বাকি ছিল সব দেখে 12:10 এসে শুয়েছি। তো 12:10 বাজে এখন। তো এখন আমি ঘুমাবো, তো ও তো ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন গুড নাইট। তাহলে ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সব মনে করে করবেন সাবস্ক্রাইব। বাই বাই, গুড নাইট।